আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে, দেশে ও প্রবাসে, পৃথিবীর যে যে প্রান্তে বসে দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল আদ-দাওয়া.টিভির প্রাত্যহিক নিবেদন জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন দেশের খ্যাতিমান আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষক মোহতারাম প্রফেসর AQM আব্দুল হাকিম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন, আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন যে আমাদের আত্মীয় স্বজন বা বাবা মা যেই মারা যায় তাকে যতক্ষণ পর্যন্ত না কবর দেওয়া হয় আমরা তার জন্য কি দোয়া করতে পারি? আচ্ছা, জি, অনেক শুকরিয়া বোন, আপনাকে আমরা উত্তর নিচ্ছি মোহতারামের কাছ থেকে। জি মোহতারাম, আমাদের বোনের প্রশ্ন হচ্ছে যে মৃত্যুর পরে মানুষকে দাফন করার আগ পর্যন্ত কি দোয়া করা যায়, দাফনের আগ পর্যন্ত? সুন্দর প্রশ্ন। আসলে এটা তো সকলের জীবনে ঘটতেছে, জি, প্রত্যেক পরিবারের মধ্যে ব্যাপারটা হচ্ছে এবং আমরা দেখতেছি। এখন কি কি করণীয় আছে, যদি আমরা রাসূলের হাদিস আমরা অন্বেষণ করি, তাহলে মৃত্যুর পরে তো যে সমস্ত কাজগুলো হাদিসে উল্লেখ আছে, জি, তার মধ্যে প্রথম কাজই হলো মৃত্যুর দাফন কাফনের ব্যবস্থা করা। এটা পুণ্যের কাজ, জি, এটা শরীয়তে ওয়াজিব, করতে হবে। অতএব এই একটা তার জন্য কাজ। দ্বিতীয় যে কাজটি তার জন্য, সেটা হলো তার কোনো ওয়াদা ছিল বা তার কোনো ঋণ ছিল, সে ঋণ থাকলে ঋণগুলো পরিশোধ করা, কারণ এটা একটি হক রয়ে গেছে। জি, এটাও পুণ্যের কাজ, তার পক্ষ থেকেও পুণ্যের কাজ, যারা করবে তারাও কিন্তু এটা পুণ্যের কাজ। তৃতীয়ত, তার কোনো ওসিয়াত আছে কিনা, জি, সে কারোর জন্য কোনো সম্পদ দান করতে ওসিয়াত করছেন কিনা, এই ওসিয়াত তার সম্পদের 1/3 থেকে ওসিয়াতটা পুরো করার চেষ্টা করতে হবে, এর বেশি হলে দরকার নাই। এই তিনটি কাজ তো বাইয়ের বে করতে হবে, এবং এগুলো দাফনের আগেই অনেকে চেষ্টা করে যে আমরা এগুলো তার ঋণ থেকে আমরা আগে পরিশোধ করার জন্য, ওই মুহূর্তে শর্ট টাইমে না পারা যায়, পরে করলে তখন খোঁজ খবর নেয়, কিন্তু তারা অদারাকে রক্ষা করার জন্য পরেই করবে, অদারাকে তারা আগে ভাগেই এটা প্রসেস করে রাখে। জি, জি। এরপরে জানাজার নামাজ, জি, সালাতে জানাজা যেটা আমরা পড়ি, সালাতুল জানাজা বলি আমরা, সেই জানাজার সালাতটাও কিন্তু তার জন্য একটা দোয়ার বড় একটি মাধ্যম, যেটা ইসলামী শরিয়ার বিধান মোতাবেক সালাতুল জানাজা এটা ওয়াজিব, এটা আদায় করতে হবে। ফরজ কিভাবে বলি আমরা, কিছু লোকে আদায় করলে ফরজ, কিন্তু ওখানে কিন্তু তার জন্য পড়তে হবে। তো এই যে সালাতুল জানাজাটা আমরা আদায় করি, এটা হচ্ছে মায়ের জন্য করণীয় কাজ, তার দাফনের আগেই। জি, সালাতুল জানাজার পরে আমরা তাকে যত সম্ভব, হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং হাদিসটি এবং বুখারী মুসলিম উল্লেখ করেছেন যে কেউ মারা গেলে তোমরা তাড়াতাড়ি তাকে দাফনের ব্যবস্থা করো। যখন কাঁধে তোমরা নিচ্ছ, তখন সেই ওই কাঁধের লাশ বলে, যদি সে নেককার হয়, বলে কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা আমাকে আগে ভাগে কবরে দিয়ে দাও, কবরে দিয়ে দাও, কারণ সে তো নেককার, কবরে গেলেই তার জন্য শান্তি। আর যারা কাফের বেঈমান, সে বলে হাইহাতা হাইহাতা আইনা তাযহাবুনা বি, আমাকে তুমি কোথায় চলে যাচ্ছ, সে তখন আফসোস কষ্ট করে। তো বোঝা গেল তাকে তাড়াতাড়ি দাফন করতে হবে। এবং হাদিসে কথা উল্লেখ আছে, যদি সেই লাশটা ভালো হয়, তোমরা ভালোকে তাড়াতাড়ি আল্লাহর কাছে সুপুর্দ করলে, আর যদি খারাপ হয়ে থাকে, তাড়াতাড়ি তোমাদের কাঁধ থেকে সেই খারাপটাকে তোমরা বিদায় করলে। এই জন্যই তাড়াতাড়ি তাকে দাফন করা, দেরি না করা এবং তাকে দাফন করা। জি, দাফন করার সময় আমরা বলতে পারি, বলি হাদিসে উল্লেখ আছে বিসমিল্লাহ, কোন হাদিস আছে ওয়ালা মিল্লাতে, আর কোন আছে ওয়ালা সুন্নাতে রাসূলিল্লাহ, হাদিসটি হাসান। অতএব আমরা এই দোয়া পরে তাকে দেই, এটা কিন্তু তার জন্য করণীয় কাজ। জি। পঞ্চমত, দাফন করার পরে তার জন্য দোয়া করা, যে সহিহ হাদিস এবং মুসলিম রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন যে ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহু আলআন ইসআল। জি, রাসূল বললেন, কাউকে দাফন করার পরে বললেন, তোমরা তোমার ভাইয়ের জন্য এখন আল্লাহর কাছে ইস্তিগফার করো, ওয়াসআলুল্লাহু তাসবিত, কেন ফাইন্নাহু আলআন ইসআল, তাকে এখন প্রশ্ন করা হবে। তাহলে বোঝা গেল ওই সময় দোয়া করা যায়। এখন সেই দোয়ার পদ্ধতিটা কি হবে? অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, তাতে ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকের জন্যই একা একা দোয়া করবে, কিন্তু আমরা এখানে যৌথভাবে
করে থাকি, এটা আমি নাজায়েজ কি জায়েজ তা বলবো না, বরং সেখানে দোয়া করার কিছু কথা উল্লেখ আছে। সেই দোয়াটা আমরা রাসূলের তরিকা মোতাবেক করলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়, সেখানে নিজেদের পক্ষ থেকে কোনো কিছু আমরা অ্যাড না করি। জি। তো এটা হলো তার জন্য করণীয়। এরপরে তার কন্যারা, মৃত্যু ব্যক্তির ছেলেরা, মেয়েরা, তারা তার জন্য দোয়া করতে পারে, জি, তারা তার জন্য সদকা করতে পারে। মৃত্যুর পর থেকে তার জন্য সদকা, বাবার নামে সদকা কারো পক্ষ থেকে দান করে, সে দানের সবটা সে পেয়ে যায়। জি। তো এই জন্য আমাদের বোনের যে প্রশ্নটা ছিল সেখান থেকে আমি একটু সম্পর্ক প্রশ্ন করি, যেটা আমাদের অবশ্য জীবন ঘনিষ্ঠ। উনি বলেছেন যে দাফনের আগ পর্যন্ত কি করা যায়। তো সেক্ষেত্রে আমরা আমাদের সমাজে একটা জিনিস দেখি, কোরআন শরীফ পড়া। আমি আসতেছি। তো যেগুলো শরীয়ত একেবারে নির্ধারিত পন্থাগুলো রয়েছে, দান সদকা করা করতে পারে সেগুলো। এখন আমাদের সমাজে কোরআন শরীফ তেলাওয়াত করে, অনেক সময় মাদ্রাসা থেকে হাফেজে কোরআন নিয়ে কোরআন শরীফ পড়ানো হয়। আসলে কোরআন শরীফ পড়ার জন্য যে লোক ডেকে আনা হয়, আমরা কোরআনে কারীম আমরা কেন পড়াচ্ছি? সবের জন্য। তবে যারা পড়তে আসে, যদি বাহির থেকে লোক ডেকে আনা হয়, তারা কিন্তু বিনা পরিশ্রমে বা কিছু পাওয়া ছাড়া কিন্তু তারা কেউ পড়তে আসে না। কন্ট্যাক্ট না করলেও জানে যে ওখানে কোরআন শরীফ পড়বো, ওখানে অবশ্যই 2000 টাকা দেবে বা হাদিয়া দেবেন। কারো বিনিময়ে যদি কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, সেই তেলাওয়াতে কোনো পুণ্য হয় না। আচ্ছা, কেন কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে ইখলাসান লিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহ, একনিষ্ঠভাবে আল্লাহর বিনিময় ছাড়া, আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখুন সেখানে পড়া হচ্ছে কিছু বিনিময়ের জন্য, যার কারণে সেখানে পুণ্য হবে না। যদি পুণ্য না হয়, তা সে তার রূহে তার কাছে কি যাবে? মিথ্যা। অতএব এটার ভিত্তি শরীয়তে নেই এবং এটার ভিত্তি বাস্তবতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে কয়জন সাহাবী কয় খতম করেছিল? তবে নিজের আপন জনেরা বিনা আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ে, তারা সেখানে কোনো বিনিময় চায় না। মেয়ে পড়ে, ছেলে পড়ে, তারা ওদের পড়ে বাবার জন্য, এবং আল্লাহ নিয়ত করে, আল্লাহ আমি আব্বার জন্য এই কোরআন তেলাওয়াত করে সবটা পৌঁছেছি, তার জন্য তার পক্ষ থেকে পড়ছি। এটা স্পষ্ট উল্লেখ না থাকলেও, যেহেতু সিয়াম পালন করলে তার সবটা কিন্তু, যিনি সিয়াম রাখতে পারেননি, রোজা রাখতে পারেননি, যদি কার রোজা কাজা হয়ে থাকে, বলছে সাওমা আনহু ওয়ালিয়ুহু, তার পক্ষ থেকে ওলি সিয়াম পালন করবে। যদিও এর উপরে আমি ইস্তেহাদ করছি না, কিয়াস করছি না, তবে আপনজনেরা কোরআন তেলাওয়াত করলে এর সবটা পৌঁছবে কিনা, যেহেতু কিছু ওলামাদের এই পক্ষে মত আছে, আমি এই জন্য এটাকে নাজায়েজ বলছি না এবং বেদাতও বলছি না, বরং বলছি এটা করলে করতে পারে আপনজনেরা, যারা ওই সন্তুষ্টি ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। জি।